হজরত শিবলি রহিমাহুল্লাহের কৃপণতা পরীক্ষা ও একটি বিস্ময়কর ঘটনা। হজরত শিবলি রহিমাহুল্লাহ বর্ণনা করেন, একবার তার অন্তর তাকে বলছিল, তুমি কৃপণ, কিন্তু তার নফস তা মানতে নারাজ ছিল। অন্তর বারবার একই কথা বলতে থাকলে তিনি নিজেকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। তিনি মনে মনে দৃঢ় সংকল্প করলেন যে তার কাছে সর্বপ্রথম যা আসবে তা যত সামান্যই হোক না কেন, তিনি তা সম্পূর্ণভাবে সেই ফকিরকে দান করবেন যার সাথে তার প্রথম সাক্ষাৎ হবে। এই সংকল্প করার পরপরই এক ব্যক্তি তাকে ৫০টি দিনার স্বর্ণমুদ্রা হাদিয়া দিল। তিনি তা গ্রহণ করে একজন ফকিরের সন্ধানে বের হলেন। সর্বপ্রথম একজন অন্ধ ফকিরের সাথে তার দেখা হল, যিনি একজন নাপিতের কাছে চুল কাটাচ্ছিলেন। হজরত শিবলি রহিমুল্লাহ সেই স্বর্ণমুদ্রাগুলো সম্পূর্ণভাবে অন্ধ ফকিরকে দিয়ে দিলেন। অন্ধ ফকির স্বর্ণমুদ্রাগুলো দেখে বললেন, এইগুলো নাপিতকে দিয়ে দিন। হজরত শিবলি রহিমাউল্লাহ বিস্মিত হয়ে বললেন, এখানে ৫০টি স্বর্ণমুদ্রা আছে, চুল কাটার পারিশ্রমিক বাবদ এতগুলো স্বর্ণমুদ্রা কি কেউ দেয়? অন্ধ ব্যক্তি তখন উপরের দিকে মাথা তুলে বললেন, আমি কি বলিনি যে তুমি কৃপণ? লজ্জিত হয়ে হজরত শিবলি রাহিমাউল্লাহ দ্রুত স্বর্ণমুদ্রাগুলো নাপিতকে দিয়ে দিলেন। নাপিত তখন বলল, যখন এই অন্ধ ব্যক্তি চুল কাটার জন্য বসেছিলেন, আমি তার দরিদ্রতা দেখে নিয়ত করেছিলাম যে তার কাছ থেকে কোনো পারিশ্রমিক নেব না। তাদের দুজনের কথা শুনে হজরত শিবলি রহিমাউল্লাহ এতই লজ্জিত হলেন যে তিনি সমস্ত স্বর্ণমুদ্রা নদীতে ফেলে দিলেন। মনে মনে বললেন, খোদা, তোকে ধ্বংস করুন, তোর সাথে যে কেউ সামান্য পরিমাণ মন লাগাবে, আল্লাহ তাআলা তাকে এভাবেই অপমান করেন। রাউজ। চরম লজ্জার কারণে এমন কাজ অস্বাভাবিক নয়। অত্যধিক লজ্জায় পড়ে এ ধরনের ঘটনা ঘটানো কোনো নতুন বিষয় নয়। ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে। হজরত সুলেমান আলাইহিসসালাম ঘোড়ার পা ও ঘাড় কেটে দিতে পেরেছিলেন। উম্মুল মুমিনিন হজরত আইশা রাদিয়াল্লাহু আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে অন্য সতীনের পেয়ালা ভেঙে দিয়েছিলেন এবং তার ভেতরের খাদ্যদ্রব্য ফেলে দিয়েছিলেন। হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা কুসুম রঙের চাদর শুধু এই কারণে জ্বালিয়ে ফেলেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছিলেন, তুমি এটা কি পরে রেখেছ? একজন আনসারি সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি দেখে তার তৈরি গম্বুজ ভেঙে ফেলেছিলেন। যদি এই মহান ব্যক্তিরা এমন কাজ করতে পারেন, তবে হজরত শিবলি রাহিমাহুল্লাহ কর্তৃক স্বর্ণমুদ্রা নদীতে নিক্ষেপ করার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। এটি চরম আত্ম উপলব্ধি এবং লজ্জারই বহিঃপ্রকাশ ছিল।